একই রকম পটলের তরকারি খেতে খেতে আর ভালো লাগছে না, তাহলে পটলের এই ইউনিক রেসিপিটি বানিয়ে খেয়ে দেখুন। ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে, আর বানাতেও খুব কম টাইম লাগে। ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই এটা যে কেউ বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন পটলের রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি কয়েকটি পটল নিয়ে নিয়েছি। পটলটা ভালো করে ধুয়ে নিয়ে অল্প অল্প খোসা রেখে পটলটা ছাড়িয়ে নিয়েছি, আর দুদিকে আমি মুখটা একটু চিড়ে নিয়েছি যাতে ভালো করে তেল মশলাটা ওই পটলের মধ্যে ঢুকতে পারে। তারপর পটলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এগুলো খুব ভালো করে পটলের সঙ্গে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে আমি 10 মিনিট রেস্টে রাখছি। এদিকে একটা পাত্রের মধ্যে 1 টেবিল চামচ জিরার গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা আমি তৈরি করে নিচ্ছি। এইভাবে মশলাটা তৈরি করে রাখলে রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো হবে। এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে কয়েক কোয়া কাজু বাদাম, 3টে কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ পোস্ত আর 4 টেবিল চামচ টক দই দিয়ে মিশ্রণটা তৈরি করে রাখবো। আর এই মশলাটা দিলে পটলের রেসিপিটা খেতে খুবই ভালো হবে। দেখুন মশলাটা আমার তৈরি হয়ে গেছে, আর আমি একদম মিহি করে পেস্টটা তৈরি করে নিয়েছি। ফ্রাই প্যানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে লবণ হলুদ মাখানো ওই পটলগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পটলগুলো লালচে করে ভেজে নেব। পটল যত ভালোভাবে ভাজা হবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো আমার আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পটলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা। তারপরে ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে ওই মশলাটা দিয়ে দিলাম, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো মিশ্রণটা দিয়ে দিলাম। সেটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে মশলাটা প্রথমে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তারপর মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে চিনি আর সামান্য পরিমাণে লবণ আর কিছুটা পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে ঝাল হবে না, কালারটা খুব সুন্দর আসবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে ওই ভেজে রাখা পটলগুলো দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই কষানোটা কিন্তু 3-4 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার পটলগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম ওই মিশ্রণটা, টক দই, পোস্ত আর কাজু বাদাম বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মিক্সির বাটি ধোয়া সামান্য পরিমাণে জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পটলগুলোর সাথে অনবরত নাড়াচাড়া করে নিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা চাপাতে আমি 5 থেকে 6 মিনিট এই পটলের রেসিপিটি ভালো করে ফুটিয়ে নিচ্ছি, যাতে পটলটা খুব ভালো করে সুসেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা আমি উঠিয়ে দিলাম। এরপর আমি আবার একটু মিশিয়ে নেব। আর দেখুন পটলের এই রেসিপিটি কিন্তু একটু গা মাখা মাখা হলে খেতে ভালো লাগবে। বন্ধুরা, দই পটল রেসিপি আমার কিন্তু তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারাও তৈরি করে নিতে পারবেন, আর খেতে তো দুর্দান্ত স্বাদ হয়। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পটলগুলো পরিবেশন করছি। তো দই পটল এইভাবে বানিয়ে দেখবেন, লুচি, পরোটা, রুটি, ভাত, পোলাও সব কিছুর সাথে খেতে না দুর্দান্ত। বন্ধুরা, আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।